দর্শক আসসালামু আলাইকুম। এই সেই আমার ছাদ বাগান। হ্যাঁ, এই যে দেখেন দুইটা পেঁপে গাছ। আসলে এইখানে আমি জাস্ট পরীক্ষামূলক করতেছি আর প্রাকৃতিকভাবে করতেছি উইদাউট কেমিক্যাল। এই দেখেন আমার পুঁই শাক, আমি এখান থেকে এখন পুঁই শাক নিয়ে খাবো। আবার এই পেঁপে বড় হলে আমি আপনাদেরকে আবার ভিডিও দেবো, আর আগেও আমি দিয়েছিলাম। তো আমি পরীক্ষামূলক করতেছি যে এই যে দেখেন এগুলা পচায়া আমি সার বানাচ্ছি। এটা মা গাছ, এখন তারা মা গাছ, কারণ ফল দিচ্ছে। হ্যাঁ, এগুলা এখন ইয়ং, এগুলা যখন ফল দিবে মা গাছ হয়ে যাবে। এতে আমি মিষ্টি কুমড়া ছাড়া লাগাইছি। এগুলা বর্ষাকালীন সময়ে কীরকম হয় দেখার জন্য প্র্যাকটিক্যাল। আর এই যে অল্প মাটিতে বাগান হয় কি না এটা ট্রাই করতেছি। তখন আমি ওই যে আপনার যে আমরা ক্যানোপি এরিয়া, যে অল্প মাটিতে যে 4-5 ইঞ্চি মাটিতে যে চাষবাস হইতে পারে, এটা দেখার জন্য আমি আপনাদের সামনে দিলাম। তো আপনারা যারা ছাদ বাগান করতেছেন এভাবে করবেন, প্রাকৃতিক কৃষি উইদাউট কেমিক্যাল। তো অবশ্যই ভালো হবে আশা করি। পরীক্ষামূলক করতেছি, এক সময় আমি যখন সুযোগ পাবো তখন জমিতে করব। দেখেন আমার পেঁপে গাছের গ্রোথ দেখেন ভালো, তবে আরও মোটা হলে আরও ভালো হইতো। ছোটো জায়গা তো খাবার কম পাইছে হয়তো, তখন গাছ যদি মোটা হয় তাহলে আমি বীজ থেকে লাগাইছিলাম, এই জন্য এই ফলটা পেলাম। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক এই দেখেন পেঁপের ছাড়া আমার জায়গা কম, উঠায় ফেলাই দিয়েছিলাম। আজকে 20-22 দিন দেখেন এখনও মরতে চায় না। এই চারাটা যদি এখানে গ্রাফটিং করে আমরা অন্য কোনো পুরাতন পেঁপে গাছে লাগাই দিতাম তাহলে এখানে পেঁপে হইতো। আপনারা এই জিনিসটাকে একটু কাজে নিয়েন, যে দেখেন পেঁপে গাছ কিন্তু সহজে মরতে চায় না, কোনো কিছুই নাই। দেখেন এখনও সে বেঁচে আছে, অর্থাৎ সে যদি একটু সুযোগ পায় সে আবার আমাকে ফল দিতে পারবে। হ্যাঁ, তাই আপনাদের যাদের পুরাতন গাছ আছে, নতুন গাছের ডগাটা এখানে কাইটিয়া গ্রাফটিং করে খালি বসায় দিবেন, এখান থেকে পেঁপে হবে। এই গাছটা আর এই গাছটা সমবয়সী, কিন্তু এখানে ছিল জায়গা কম ছিল বলে আমি উঠায় ফেলাই দিছি। কিন্তু আমার অন্য কোনো পুরাতন গাছ নাই, এই জন্য আমি আর এটা গ্রাফটিং করতে পারলাম না। তো আপনারা এই কাজটা করবেন। ভালো থাকবেন দর্শক।